মামার বাড়ি আবার কেন বলে মানে? এই দ্বীপের কাছে এলেই বোঝা যায় আর 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মামার বাড়ি। খারাপ ওটা মোবাইলটা এখানে দেখি। এই দ্বীপের কাছে এলে বোঝা যায় যে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো মামার বাড়ি। সেবারে অনেক ফুল ফুটেছে, এমনকি শিমুল গাছও, গাছটা ফুলে ভর্তি। শিমুল গাছ দেখেছিস? দেখেছি, কি ফুল কেমন হয়, কি কেমন। ছোট কাকা আরো শুশুক খুঁজছে, আমি তাকিয়ে আছি বট গাছটার দিকে। ছোট কাকা কি শুশুক খুঁজছে, মানে শুশুক খুঁজছে মানে কি? হঠাৎ চমকে উঠে বললাম, ওই তো মায়াদ্বীপ, মানুষ নেমেছে ওখানে মায়াদ্বীপে। হ্যাঁ, ছোট কাকা বললো, কোথায় রে, কোথায়? হ্যাঁ, আমি আঙুল তুলে দেখলাম কয়েকটা ঝোপের পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বড় কি করছে, বড় জোর, 13-14 বছর বয়স হবে, একটা ঝোপের মধ্যে, ফর্সা রং, কোকড়ানো চুল। সে ফুল গাছ হাত বুলাচ্ছে, ফুল গাছের মধ্যে সে হাত বুলাচ্ছে, কিন্তু ফুল ছিঁড়ছে না। ফুল ছিঁড়ছে না, শুধু ফুল গাছে হাত বুলাচ্ছে। ছোট কাকা বললো, তাই তো, হ্যাঁ, এটা একটা মেয়ে, তাই তো একটা মেয়ে ওখানে গেল কি করে? সঙ্গে কেউ নেই। নাজর আলী কেমন যেন একটা ভয় পাওয়া গলায় বলে উঠলো, ওদিকে তাকিও না, চক্ষু বুঝে ফেলো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম, কেন ওইদিকে দেখবো না কেন? নাজর আলী নিজে চোখ বুলিয়ে বলল, ওনাদের দেখতে নাই। অন্য দুজন মাঝিও চোখ বুঝে ফেলেছে। ছোট কাকা বলল, বুঝেছি, হ্যাঁ, মারমেড, জলকন্যা মনে হয় ওটা। হ্যাঁ, জলে থাকে, জলকন্যা মানে কি, যারা জলে থাকে জলকন্যা। দেখছিস না ওই মেয়েটার কোমরের দিকে দেখা যাচ্ছে না, কোমরের দিকে দেখা যাচ্ছে না, শুধু উপরটুকু আছে, ফুলটাকে ঘুরাচ্ছে, দেখি না, জলকন্যা। নিচটুকু নেই আর কি, নিচটুকু নেই, উপরটুকু শুধু দেখা যাচ্ছে। মাছের মতন হয়, কিরকম আছে দেখতে হবে। আমি জিজ্ঞেস করলাম, মারমেডদের দেখলে কি হয়? ছোট কাকা বললো, আমাদের কিচ্ছু হবে না, ওদের কষ্ট হয়, মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না। মা বললেন, তোরা কি দেখেছিস কখনো? কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। যা, চশমাটা কোথায় গেল আমার? মা তো খালি চশমা মানে খুঁজে পায় না, বুঝতে পেরেছিস? চোখ বোঝা অবস্থাতেই মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটি পার হয়ে গেল। নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞেস করলাম নাদেরকে, হ্যাঁ, ও মেয়েটি কি সত্যি জলকন্যা? তুমি আগেও দেখেছো কি? আমি বললাম, এই যে একটু আগে দেখলে। নাদের আলী দুদিকে মাথা দুলিয়ে বলল, না তো, আমি কিছুই দেখি নাই। মা বাড়িতে পৌঁছেই আমি রাঙামাসিকে বললাম, জানো আজ কি হয়েছে? আমরা মারমেড দেখেছি, জলকন্যা। মারমেড মানে জলকন্যা। রাঙামাসি বললেন, আবার গুল ঝাড়তে শুরু করলেন। রাঙামাসি বললেন, হ্যাঁ, দিয়ে আবার গুল ঝাড়তে শুরু করেছে। না সেটা বলছে মনে হয় ওর কথা বলছে। হ্যাঁ, এই নীলুটাকে নিয়ে আর পারা যায় না। আমার তখন উত্তেজনায় ফেটে পড়ার মতো অবস্থা। আমি চেঁচিয়ে বললাম, না, গুল নয়, সত্যি মায়াদ্বীপে। ও বুঝেছি, ওইটাই তো, গুল ঝাড়তে হলে গুল মারতে লেগেছে আর কি, সেটা। হ্যাঁ, সত্যি মায়াদ্বীপে দেখেছি, ঠিক মানুষের মতো। রাঙামাসি বললেন, মায়াদ্বীপ আবার কি? হ্যাঁ, ও রাঙামাসি মায়াদ্বীপই চেনে না, ও কি কোনটা গুল, কোনটা কি, সে কি করে বুঝবে? ওই নদীটার মধ্যে বনভাসী দ্বীপটা, হ্যাঁ, ওখানে কোনো মানুষ যায় না, কখন ডুবে যাবে তার ঠিক নেই। কোনো মানুষ যায় না। আমি বললাম, মানুষ নয়, জলকন্যা। হ্যাঁ, অর্ধেকটা মানুষের মতোই। হ্যাঁ, তুমি ছোট কাকাকে জিজ্ঞেস করো। ছোট কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না। ছোট কাকা অম্লান বদনে বলল, দূর, মারমেড বলে হ্যাঁ কিছু আছে নাকি? তাই, হ্যাঁ, আমি কিছুই দেখিনি। নীলু বোধ হয় একটা কলা গাছ দেখে ভেবেছে।
আমি প্রবল প্রতিবাদ করতে গেলাম, প্রতিবাদ করে বলতে গেলাম যে সে দ্বীপে মোটেও কোনো কলা গাছ ছিল না। মেয়েটির মুখ স্পষ্ট দেখেছি, কিন্তু অন্য সবাই হাসতে হাসতে আমায় আর কিছু বলতেই দিল না। আমার আজও ধীর ও বিশ্বাস আমি একটা জলকন্যাকেই দেখেছি। সে একবার আমাদের দিকে তাকিয়েছিল, কে? হীরের টুকরোর মতন জল জলে তার চোখ। হ্যাঁ, জলকন্যাটা ওরকম চোখ মানুষের হয় না। শুনেছি যে একটা দ্বীপ একেবারেই জলের তলায় চলে গেছে, এমনকি শিমুল গাছটাও আর নেই। ঠিক আছে, মানে ওই দ্বীপটা শুনেছে যে এখন ওই যে দ্বীপটা দেখেছিল সেই দ্বীপটা এখন আর জলের নেই, জলের তলায় চলে গেছে, এমনকি শিমুল গাছটাও আর নেই। বুঝতে পেরেছিস? এটা কার লেখা না? সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। বাংলার মানে বর্তমানে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন কে? এই সুনীল গঙ্গোপাধ্যায়। কিন্তু তার জন্য আগে তো ধর ভারতের ছিল, আগে তো ভারত বাংলাদেশ সব এক ছিল, তাই? আগে তো ধরতে গেলে ভারতেই ছিল, ঠিক আছে? কিন্তু এখন আমরা তার গল্প পড়ি, কারণটা কি? কিন্তু আগে তো ভারতীয় ছিল, এখন ভাগ হয়ে তিনি বাংলাদেশের মধ্যে পড়ছে তার বাড়িটা। তাহলে বর্তমানে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন, কিন্তু কিশোর বয়স থেকেই তিনি কলকাতায় আসেন। কিশোর বয়স থেকে তিনি কলকাতায় আসেন, এই যে আমাদের যে কলকাতায় আসেন। কবে ভারত আর বাংলাদেশ আলাদা হয়েছিল? কত সালে? 1971 যুদ্ধ হয়েছিল, মানে 1972 হয়েছিল, 1971, হ্যাঁ 1971 হয়ে গেছিল মনে হচ্ছে, না 1972 হয়েছিল মনে হয়, দেখ তখন হয়েছিল 1900, তারপরে 2000। এখন কত? 2025, তাহলে ক বছর হচ্ছে? 50 বছরের বেশি হচ্ছে তো, আর বেশি, 30, 40, 50, হ্যাঁ 50 তো বেশি। না তো দুর্গা পুজোর গান শুরু গেল। জানি তো, আজকে বলিস তাড়াতাড়ি। তারপর কি দেখ বলছি যে কলকাতায় আসেন, কলকাতা আসে, কিন্তু আমাদের এই কলকাতার জীবন তার লেখায় ফুটে উঠেছে অনেকবার। তেমনই অনেক লেখাতে রয়েছে ওনার বাংলা স্মৃতি, ঠিক আছে? নীললোহিত ছদ্মনামে অনেক বই তিনি লিখেছেন। নীললোহিত ছদ্মনাম, তার ছদ্মনাম কি ছিল? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীললোহিত। অনেক বই তিনি লিখেছেন, অজস্র কবিতা লিখেছেন, গল্প উপন্যাসের রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কয়েকটি সংকলন হলো, রচনা সমগ্র হলো কাকাবাবু সমগ্র, কিশোর অমনিবাস, গড়বন্দিপুরের কাহিনী, ঠিক আছে? কাকাবাবু সমগ্র যেগুলো আছে সেই ডিটেকটিভ গল্প, সপ্তম অভিযান, বিজনে নিজের সঙ্গে, আমাদের ছোট্ট নদী, হ্যাঁ, পাঠ্য রচনা তার বড়রা যখন ছোট ছিল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই পাঠ্য রচনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? বড়রা যখন ছোট ছিল। এই একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে এই যে এই পড়াটাকে নেওয়া হয়েছে, মায়াদির পড়াটাকে নেওয়া হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় বড় লেখক ছিল। এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাকাবাবু চরিত্রের আসল নামটা কি? আসল নামটা হচ্ছে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়। আর পাঠ্য রচনা তার বই, কোন বই থেকে নেওয়া হয়েছে? না, এই যে বড়রা যখন ছোট ছিল। খোল, দেখি এটা দেখি রে,